আজকে আমি লেঞ্জা ভর্তা করব। তো লেঞ্জা ভর্তা করার জন্য আমার শুকনো মরিচ টেলে নিতে হবে। শুকনো মরিচটা সুন্দরভাবে টেলে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। তারপরে ফ্রিজে থাকা সেই গড়ে বেড়ানো লেঞ্জাটা ভেজে নিচ্ছি। লেঞ্জা কিন্তু আমার হাজব্যান্ড খায় না। তারপরে লেঞ্জাটা এইরকম করে ভেজে নিয়েছি। লেঞ্জাটা উঠিয়ে নিয়েছি। তারপরে আমার গাছের বেগুন ছিল, বেগুনটাও আমি ভেজে নিচ্ছি ওই তেলে। ভেজে নেওয়ার পরে সব কিছু উঠিয়ে সুন্দর করে লেঞ্জার কাটা বেছে নিয়েছি। তারপরে শুকনো মরিচের ভিতর একটু লবণ দিচ্ছি। লবণ দিয়ে তারপরে মনের মতো ছেটকাতে হবে। ননদের সঙ্গে, শ্বশুরের সঙ্গে, শাশুড়ির সঙ্গে যেমন কিছু ঝগড়া লাগলে সেইটা প্রকাশ না করতে পারলে তখন এই ভর্তাগুলো করতে হয়। সেই চেটকাতি হয়, সেই চেটকাতি হয়, মনে হবে ওগের সব কিছুই আমি চেটকাই ফেলতেছি। সেইভাবে সুন্দরভাবে সব কিছু একসাথে মিলাইয়ে চেটকাই নিতে হবে। মনের যত কষ্ট দুঃখ আছে সব এই ভর্তার ভিতরেই ফেলে চেটকাতে হবে। তারপরে সুন্দর করে মাখাঝাকা করে চেটকাইয়ে এর ভিতর সুন্দর করে উপর থেকে দেখেন সরিষার তেল পড়ে যাচ্ছে। সুন্দর করে সরিষার তেলটা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও চেটকাতে হবে। চেটকাই তারপরে এর ভিতর দিয়ে দিতে হবে কিছু ধনিয়ার পাতা, স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য। ধনিয়ার পাতা দেওয়ার পরে আরেকটু মাখো করে নিতে হবে। মাখো করে নেওয়ার পরে তারপরে এর স্বাদটা আরও বেড়ে যাবে। এর তো হয়ে গেল। এখন জামাইয়ের পাতে যখন এই ভর্তাটা দেওয়া যাবে তখন জামাই বুঝতেই পারবে না যে সেই ফেলে দিয়া লেঞ্জাটাই তাকে ভর্তা করে দেওয়া হয়েছে। সে তো খাইয়ে বলল অমৃত, এত মজা, কি দিয়ে ভর্তা করেছি। গোপন রহস্য তো তাকে বলাই যাবে না যে সেই ফেরত দিয়া লেঞ্জাটাই ভর্তা করে তাকে দিছি। দেখেন তো কত লোভনীয় লাগছে খেতে, গরম ভাতের সাথে সেই মজা।